এবার নিলামে কেকেআর টিম ম্যানেজমেন্টকে তিনটি ভুল করতে দেখা গিয়েছে, যে ভুলের জন্য 2024 আইপিএল এ কেকেআর কে খেসারত দিতে হতে পারে। চলুন আজ জানাবো সেই তিনটি ভুল, আর তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। দুবাইয়ের নিলামে চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দাম দিয়ে যেমন মিশেল স্টার্ককে দলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে তারা, তেমনি কেএস ভরত এবং মনীষ পান্ডের মতো প্লেয়ারকে কম টাকায় নিয়ে চমক দেখিয়েছেন। তবে নিলামে তারা সব টাকা খরচ না করে বুদ্ধি করে টাকা খরচ করে শিরোনামে এসেছে তবে এবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল নিলামে কিছু ভুল করেছে, যার জন্য তাদের অনেক বড় খেসারত দিতে হবে 2024 আইপিএল এ। যেমন 2024 আইপিএল এ গুরবাজের বিকল্প হিসাবে কেএস ভরতকে দলে নেওয়া। দ্বিতীয় উইকেট কিপার হিসাবে কেএস ভরতকে দলে নিয়েছে নাইট রাইডার্স। তবে পরিসংখ্যান দেখলে টি-20 প্লেয়ার হিসাবে ভরতের রেকর্ড একদমই ভালো নয়। তিনি গতবার গুজরাট টাইটান্সের অংশ ছিলেন, এবার তাকে গুজরাট ছেড়ে দিয়েছে। ফলে টি-20তে ভালো রেকর্ড না থাকায় গুরবাজ কতটা ভালো সিলেকশন সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দর্শকদের মধ্যে। তবে অন্যদিকে কেকেআরের উইকেট কিপার হিসাবে জিসন রয়ও রয়েছে এবং শেরফান রুডারফোর্ডকে দলে নেওয়া বেমানুম বলে মনে হচ্ছে। শেরফান রুডারফোর্ডকে কেকেআর দলে নেওয়ায় এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। তার ক্ষমতা নিয়ে নয়, তাকে কোথায় ব্যবহার করবে সেটা নিয়ে। রুডারফোর্ডের যা পরিসংখ্যা তাতে তিনি রাসেলের জায়গায় খেলতে পারেন। এছাড়া স্ট্রাকও রয়েছে দলে, যিনি ব্যাটিংও করতে পারেন। আর স্ট্রাকের মতো দামি প্লেয়ারকে বসিয়ে রাখার মতো বড়লোকি দেখাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। এবং অন্যদিকে একজন ফিনিশারের অভাব। বরাবরই কলকাতা নাইট রাইডার্সের ফিনিশারের অভাবে ভুগেছেন। গত 2 বছর রিঙ্কু সিং ও রাসেল ছিলেন ভরসা। একজন ক্লিক না করলে উপরজনের উপরে এসে পড়তো দলকে জেতানোর দায়িত্ব। তবে রিঙ্কুর আগে অবশ্য রাসেলই ছিলেন ভরসা। তবে সুনীল নারিনকে ফিনিশার হিসেবে ব্যবহার করলেও তিনিও ব্যর্থ হন। তবে এবার মনীষ পান্ডেকে দলে নেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। যেখানে ফিনিশারের দরকার ছিল সেখানে আরো একজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে নেওয়ার কি দরকার ছিল? যেখানে দলে একজন ফিনিশার লাগবে সেখানে মিডল অর্ডারে ফোকাস করার কারণটা অনেকেই খুঁজে পাননি। তবে ইতিমধ্যে আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দর হেঁকে ইতিহাস রচনা করেছে কলকাতা। চলতি বছর দুবাইয়ে আইপিএল নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কেকেআরের আজি পেসার মিশেল স্টার্ককে 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে ঘরে তুলেছেন। সেই সঙ্গে স্টার্কও আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার তকমা পেয়ে গিয়েছেন। তবে অনেকেই মনে করছে যে মিশেল স্টার্কের জন্য এত বিশাল পরিমাণ টাকা ঢালার কোনো মানেই হয় নাই। কলকাতা নাইট রাইডার্সের একেবারে বোকার মতো কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তো আবার এই মন্তব্য করতে শুরু করেছেন যে এই একটা সিদ্ধান্তের জন্য আগামী দিনে কলকাতা নাইট রাইডার্সের বড়সড় সমস্যার মুখে পড়তে হবে। এবার এক ইউজার লিখেছেন, আশা করব মিশেল স্টার্ক 2024 আইপিএল টুর্নামেন্টের গোটা মৌসুম খেলতে পারবেন। যদি স্টার্ক মৌসুমের মাঝপথে আইপিএল ছেড়ে দেন তাহলে কেকেআর একেবারে পথে বসে যাবে। সে কারণে একজন মার্কিন ক্রিকেটারের পিছনে এত টাকা খরচ করা উচিত হয়নি কলকাতা নাইট রাইডার্সের। আরো একজন ইউজার লিখেছেন, টি-20 ক্রিকেটে একজন ক্রিকেটারের জন্য 24 কোটি টাকা খরচ, এটা অবশ্যই সবচেয়ে খারাপ বিনিয়োগ। আর একজন ইউজার লিখেন, কামিন্সের কথাও কেকেআরের কর্তাদের মনে করিয়ে দেন। একটা সময় প্যাট কামিন্স কেকেআর দলের সদস্য ছিলেন, কিন্তু তাকেও ছেড়ে দিতে হয়েছিল। এই পরিস্থিতিতে স্টার্ককে 24 কোটি টাকায় নেওয়া কোনো মানে হয় না। তো এই সমস্ত ভুলগুলোর জন্য 2024 আইপিএল এ কেকেআর কে খেসারত দিতে হতে পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।